আজকের সবচাইতে আন্তর্জাতিকভাবে হট নিউজটি হলো ইরানের বিজয়। এখন পর্যন্ত যেই লক্ষণ পরিলক্ষিত হচ্ছে তাতে ইরানের বিজয়টা অবশ্যম্ভাবী। কারণ ইরানের 10টি শর্ত মেনেই আমেরিকা 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়েছে। সবাই মনে মনে হলেও আলহামদুলিল্লাহ বলবেন। আরেকটি বিষয় খুব আশ্চর্য রকম প্রশ্ন জাগাবে আমার আপনার সবার মনে। ইরান আমাদের জাহাজগুলোকে অনুমতি দিয়েছে হরমুজ প্রণালী অতিক্রম করার জন্য। আমরা আন্তর্জাতিক শর্ত মেনেই ইরান থেকে তেল আমদানির উপযোগী। কিন্তু তারেক রহমানের সরকার টুকু জ্বালানি মন্ত্রী, যে নাকি বাংলাদেশের দুর্ভাগ্য হিসেবে খ্যাত, সে তার কূটনৈতিক ব্যর্থতার কারণে ইরান আমাদের জাহাজগুলোকে রিজেক্ট করে দিয়েছে। ইরান আমাদের জাহাজগুলোকে ফিরিয়ে দিয়েছে, অথচ এই জাহাজগুলো অনুমোদন ছিল হরমুজ প্রণালী পার হবার। আমরা আজকে দুটি বিষয় নিয়ে আলাপ করব। আমাদের এই যে এক বোন বিবি সওদা সুমি অ্যারেস্ট হয়েছে না, এই প্রশ্নটি তোলার কারণেই তাকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা হয়তো বুঝতে পারছি না সওদাকে অ্যারেস্ট করেছে কেন। তার দুটি লাইনে তারেক জিয়ার সরকার পুরো কেঁপে উঠেছে, কারণ তার প্রশ্নগুলো ছিল টু দ্য পয়েন্ট। সে শুধু লিখেছে যে ইরান অনুমোদন দেওয়ার পরেও কেন আমরা সরাসরি ইরান থেকে তেল না এনে ভারত থেকে তেল আনলাম। এই কিউট প্রশ্নটি তারেক রহমান বলেন অথবা তারেক রহমানের জ্বালানি মন্ত্রী বাংলাদেশের দুর্ভাগ্য টুকু বলেন, দুজনের কোনো এক জায়গায় অথবা একজনের কোনো এক জায়গায় আঘাত করেছে। টুকু তো আপাতমস্তক একটা ভারতের দালাল, আর সওদা সুমি ভারতের নাম নিয়েই বলেছে এখানে তাদের মধ্যে আঘাত থাকতে পারে। সওদা সুমির অ্যারেস্ট ভারতের আধিপত্যবাদের নতুন করে মাথা ছাড়া দিয়ে ওঠার এক ভয়ঙ্কর ইঙ্গিত। তবে শেষ পর্যন্ত সমাজ সওদা সুমিকে ছেড়ে দিয়েছে। এখন কথা হলো, এই যে বাংলাদেশে এত কিছু ঘটে যাচ্ছে, ইরানের সাথে আমাদের কি হয়েছে? ইরানের ছাড়পত্র পাওয়ার পরেও 6টি জাহাজের 5টি চালানি বাতিল করার কারণ কি? আমরা এই খবরটা দেখব। পুরানো হলেও খবরটি পুরনো কিন্তু প্রাণিধানযোগ্য। ইরান কেন রিজেক্ট করে দিল বাংলাদেশের জাহাজ? কারণ কি? এই বিজয়ের পরেও এই প্রশ্নটি আমাদের তুলতে হয়, দোষটা কি বাংলাদেশ সরকারের নাকি ইরানের কোনো রকম ভুল? বাংলাদেশে দেওয়া তথ্যের ভিত্তিতে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি বহনকারী 6টি জাহাজ নিরাপদে চলার অনুমোদন দিয়েছে ইরান। হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের 6টি জাহাজ চলাচল করতে পারবে, অর্থাৎ বাংলাদেশ চাইলে কাতার থেকে, সৌদি আরব থেকে, আরব আমিরাত থেকে তেল আনতে পারবে। এই 6টি জাহাজ হরমুজ প্রণালীর অনুমোদনপ্রাপ্ত। বাংলাদেশে যেমন আর্মি, ডিওএইচএস, তারপরে কচুক্ষেত, এসব অঞ্চল দিয়ে আপনার প্রাইভেট কার যদি যাতায়াত করতে হয়, আপনার প্রাইভেটের বা গাড়ির একটি অনুমোদন লাগে, স্টিকার। অর্থাৎ বাংলাদেশের জাহাজগুলোকে হরমুজ প্রণালীর এরকম একটি রেজিডেন্স স্টিকার দিয়েছে। তো পেট্রো বাংলার কর্মকর্তারা জানিয়েছেন তেহরানে পাঠানো তালিকাটি পুরনো পরিকল্পনা ও নথির ভিত্তিতে তৈরি করা হয়েছিল। এসব নথিতে কাতার ভিত্তিক এনার্জি, দেখেন বগি যোগী বুঝাচ্ছে, আসলে পুরনো জাহাজ পাঠাইছে তারা। আচ্ছা, পড়ে শুনি। এসব নথিতে কাতার ভিত্তিক ওমানের একিউ ট্রেডিং ফোর্স মেজর ঘোষণা বিবেচনায় নেওয়া হয়নি। ইরান যুদ্ধ শুরুর পরপরই মার্চের শুরুতে এই সব প্রতিষ্ঠান সব সরবরাহ স্থগিত করে। দেখেন, মানে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জ্বালানি মন্ত্রণালয়ের কি চিটারি, কি বাটপারি। তারা এই জাহাজগুলোতে যে ছাড়পত্র ছিল সেটি কাতার, আরব আমিরাত, সৌদি আরবের যেই মানে ডিও লেটার অথবা এনওসি বলে, নো অবজেকশন সার্টিফিকেট, আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে এই সার্টিফিকেট নিতে হয়। যারা এই সার্টিফিকেট দিয়েছে সেই কোম্পানিগুলোর তেল বিক্রি বন্ধ। দেখেন, আপনি হরতালের ভিতরে এমন এক দোকানে যাচ্ছেন যেই দোকানটি বন্ধ, তাহলে পুলিশ আপনাকে ধরবে, খুব স্বাভাবিক। যে এখন কারফিউ চলছে, হরতাল চলছে, তুমি এখন যেই দোকানে যাবার কথা বলছো সেই দোকান বন্ধ, তুমি এখন যেই স্কুলে যাবা সেই স্কুলটি আজকে বন্ধ।
তাহলে এটা একটা প্রতারণা। তো জ্বালানি বিভাগ থেকে পাঠানো তালিকায় এপ্রিল মাসে সরবরাহের জন্য 5টি এলএনজি কার্গোর কথা উল্লেখ ছিল। এর মধ্যে 4টি কাতার ভিত্তিক এনার্জি অ্যাক্সিলারেট এনার্জি। তবে পেট্রোবাংলার চেয়ারম্যান আরফানুল হক নিশ্চিত করেছেন, এসব চালান এখন আর কার্যকর নয়, কারণ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো তাদের স্থগিতাদেশ অন্তত 8 মাসের জন্য বাড়িয়েছে। তো যেই প্রতিষ্ঠানগুলো থেকে তেল আনার জন্য ছাড়পত্র নিয়েছে জ্বালানি মন্ত্রণালয়, সেই প্রতিষ্ঠানগুলোর তেল সরবরাহ বন্ধ। বুঝতে পারছেন? যে স্কুলে যাওয়ার জন্য শিশুরা রওনা দিয়েছে সেই স্কুলটা বন্ধ। এখন জ্বালানি মন্ত্রণালয় কার কাছ থেকে তেল কিনবে সেই ছাড়পত্র না দিয়ে এমনিতে 6টি জাহাজ পাঠিয়ে দিয়েছে পুরনো ছাড়পত্র দিয়ে। অর্থাৎ দোষটা কিন্তু টুকুর মন্ত্রণালয়। তিনি বলেন, ফোর্স মেজরের কারণে এপ্রিল মাসে কাতার ভিত্তিক এলএনজি কার্গো নেই। তালিকাভুক্ত জাহাজগুলো কার্যত অস্তিত্বহীন। নাম প্রকাশ না করার শর্তে জ্বালানি বিভাগের এক কর্মকর্তা স্বীকার করেন, ফোর্স মেজর কতদিন চলবে তা জানা না থাকায় ভুল করে যুদ্ধপূর্ব আমদানির পরিকল্পনা অনুযায়ী তথ্য পাঠিয়েছিল। যুদ্ধের আগে ডক্টর ইউনূস যে পরিকল্পনা করেছিলেন তেল আনার জন্য, সেই পরিকল্পনার মধ্যে এই শয়তানরা, বাংলাদেশের দুর্ভাগ্য, ইকবাল হাসান মাহমুদ টুকু কিন্তু বাংলাদেশের দুর্ভাগ্য। সেই ইউনূসের ডক্টর ইউনূস সময়ের পরিকল্পনা, তখন তো যুদ্ধ ছিল না, অনুযায়ী যেই জাহাজগুলো পাঠানোর কথা সেগুলোই পাঠিয়ে দিছে। এখন কোন কোন কোম্পানি তেল বিক্রি করে, কোন কোন কোম্পানি তেল বিক্রি করে না, সেই তালিকা রিশফল না করে, পুনর্মূল্যায়ন না করে তারা জাহাজ পাঠিয়ে দিছে।